জয় বাবা। আজকে শিবচরে এসেছি শম্ভু শেঠ ভবা পাগলার পরম প্রিয় সন্তান, ভালো নাম জগৎ ব্রহ্ম শেঠ। আমরা শম্ভুদা বলে ডাকতাম। এবং পাগল এই বাড়িতে বহুবার এসছেন, আর তার 3 সুযোগ্য সন্তান আর এক মেয়ে তারা মা, বড় ছেলে তরুণ শেঠ, মেজ ভাই শেখর শেঠ আর ছোট ভাই বৈদ্যনাথ শেঠ এই মুহূর্তে ওরা বেরিয়েছে। আর তারা এক বোন। এই নিয়ে সংসার। শম্ভুদা পরম ভক্ত শুধু নয়, অত্যন্ত নিষ্ঠাবান পরিশ্রমী এক ব্রাহ্মণ। এত বড় পরিবার, এত সচ্ছল পরিবার, কিন্তু আমি নিজে দেখেছি। নিজে গরুর বাড়িতে রাখা সেই গরুর দুধ দোয়া পর্যন্ত, এমনকি খড় কাটা পর্যন্ত নিজের হাতে করত। তা এইরকম নিষ্ঠাবান মানুষ এবং ভবা পাগলার আদর্শে প্রতিটি পদক্ষেপ তিনি সেই পদক্ষেপে চলতেন। আজকে তরুণ ভাই আমাকে একটা হঠাৎ প্রশ্ন করল যে, আচ্ছা ভবা পাগলার এত মন্দির, কালনায়, বাংলাদেশ আমতায়, দীঘায়, কান্দি বাতুরে, বাপুজি নগরে, এই মন্দিরগুলো পাগল ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। শিবচরে আছে, অবশ্য যদিও পাগলের পরে ওটা প্রতিষ্ঠা করা হয়েছে, পাগল দেহ রাখার পরে। তা হলো ভবা পাগলার আশ্রমিক মন্দির। তা আপনারা একসঙ্গে চলেন না কেন? সবাই আলাদা আলাদা চললে আজকে ভবা পাগলার পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রচয়িতা, সেই ভবা পাগলার প্রচার ঠিক তেমন ভাবে হচ্ছে না। ওদের মনে হয়েছে যে আমরা যদি একসঙ্গে চলতে পারতাম তাহলে কিন্তু অনেক জোর বাড়ত, ভবা পাগলার আদর্শ, ভবা পাগলার কথা সারা বিশ্বে ছড়িয়ে যেত। তা এ প্রসঙ্গে গুরুদেব ভবা পাগলা আমাকে তো ভবার প্রাণ প্রতিষ্ঠার পুরোহিত বলেছেন, ভবার পথের প্রদীপ উজ্জ্বলতম বলেছেন। তা অনেক উপাধি, এবং ভবা পাগলা আমাকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। শিবচরের মন্দির পর্যন্ত তিনি যখন কেনা হয় আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি বাবা ওই মারওয়াড়ি ভদ্রলোকের সঙ্গে কথা বলে, ভদ্রলোকের সঙ্গে কথা বলে একটু ব্যবস্থা করে দাও। তো যাই হোক, আমি একটু আমার প্রসঙ্গে একটু বলে রাখছি যে আমি অনেক চেষ্টা করেছি। আমি প্রথম মিটিং করেছিলাম কালনায়, সবাইকে ডেকে। তারপরে করেছিলাম ষোড়শী ভবন বাগবাজারে, গুরুদেব দেহ রাখার পরে অবশ্যই। তারপরে করেছিলাম বাতুর মন্দির, মুর্শিদাবাদ ভবার বিশ্বজননীর মন্দির। তারপরে এইখানে আমার কলকাতার বাড়ি ভবার মেঘালয়, যেখানে গুরুদেব ভবা পাগলা সেখানে অনেক লীলা করে গেছেন। সেখানে আমি সবাইকে ডেকেছিলাম, ডেকে বসিয়েছিলাম, এবং সেই মিটিংয়ে সাফল্যও পেয়েছিলাম। সেখানে সভাপতির আসনে তেজেন মহারাজ, অর্থাৎ তেজেন ব্রহ্মচারী স্বামী সত্যানন্দ, তাকে করা হলো। যুগ্ম সভাপতি হিসেবে রাখা হলো সনদ চৌধুরী, ভবা পাগলার বড় ছেলে। আমাকে সম্পাদক হিসেবে নির্বাচন করা হলো। সহ সম্পাদক হিসেবে সদয় ভাই, অর্থাৎ স্বামী সোমেশানন্দ এবং সুকুমার মিস্ত্রি, এরকম আরও সব সদস্যরা। তখন গোপাল বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার ছিলেন, তিনিও একটা পদাসীন ছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে। সব ঠিক হয়ে গেল, সইসবুদ হয়ে গেল, মিনিটস লেখা হলো যে আমরা একভাবে চলবো, কর্মপদ্ধতি ঠিক হয়ে গেল।
পরের দিন সকালবেলা হঠাৎ কয়েকজন এসে জানালো যে আমরা ওই মিটিং, যে যার মতন চলুক এইটাই বলছে অনেকে, তা অর্থাৎ আমরা সবাই রাজা, যার যার মন্দিরে সেই নিজের মতন চলবে। আমি হাল ছেড়ে দিলাম, আর চেষ্টা করিনি। তবে যার যার মতন চলছে, সবাই নিষ্ঠা সহকারেই চলছে দেখছি। কিছু ভুল ত্রুটি তো হবেই, মানুষ মাত্রই করে, ভুল ত্রুটিও হচ্ছে। কারো অতিরিক্ত ত্যাগও প্রকাশ পাচ্ছে, আবার কারো অতিরিক্ত অহংকারও প্রকাশ পাচ্ছে, মানুষের যা ধর্ম। তবে সবই ভবার ইচ্ছায়, তার ইচ্ছার উপরেই সব ছেড়ে দিয়েছি। তিনি যেমন রাখেন তেমনই আমরা চলব। তবে প্রত্যেকেই ভবা পাগলার আদর্শ প্রচার করছে। তবে অহংকার প্রকাশ যদি কেউ করে যে আমি বড়, তাহলে কিন্তু সেটা ভবা পাগলার অপপ্রচারই সামিল। সেটা যেন না হয় এটি কামনা করি ভবা পাগলার কাছে। আজকে বিশ্বকর্মা পুজো এখানে এসেছি, পাগলের একটা পীঠস্থানে, এই সুন্দর জায়গায়। আর এইটুকু বলেও শেষ করব, শেষকালে আমাদের পশ্চিমবাংলায়, বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদ, কলকাতায় আরজি করে যে দুর্নীতি হচ্ছে, সেইটির জন্য আগামী কদিনের মধ্যে দুর্গাপূজা, মা দুর্গার কাছে আহ্বান করি আসল যারা দেশের ক্ষতি করছে তাদের যেন শাস্তি বিধান হয় এবং দেশে যেন শান্তি স্থাপন হয়, এটি প্রার্থনা করে, বাবার কাছে প্রার্থনা করে, মা দুর্গার কাছে প্রার্থনা করে আজকের বলা এখানেই শেষ হচ্ছে। জয় বাবা, সবাই ভালো থাকবে।